জাগরণে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কর্মাবাইয়ের কথা জেনে নেব। কর্মাবাই এবং তার সেই অলৌকিক খিচুড়ির কথা আমরা অনেকেই প্রায় জানি। পুরী বাঙালিদের সবচেয়ে পছন্দের জায়গা। কর্মাবাই পুরীতেই থাকতেন। শ্রীরামকৃষ্ণদেব কর্মাবাইয়ের গল্প বলেছেন ভক্তদের। কথামৃতে আমরা অনেকেই পড়েছি, তবে কর্মাবাই নামটি সম্ভবত তিনি ব্যবহার করেননি। কর্মাবাইয়ের খিচুড়ি আজ বিখ্যাত একটি খাবারে পরিণত হয়েছে। প্রত্যেক দিন সকালে প্রভু জগন্নাথকে দিতে হয়। আজ থেকে অনেক অনেক বছর আগে, সেই মধ্যযুগে 1615-তে রাজস্থানের নাগৌর জেলায় কালোয়া গ্রামে এক জাট পরিবারে তিনি জন্মেছিলেন। পিতা জীবনজি দুধি এবং মা রত্নী দেবী। তারা মেয়ের নাম কর্মাবাই রাখেন। পিতা কৃষ্ণ ভক্ত ছিলেন। ছোট বয়সে কর্মাবাইয়ের বিবাহ হলেও সেই বিয়ে সুখের হয়নি। স্বামীর মৃত্যুর পর কর্মাবাই আবার পিতা মাতার কাছে ফিরে আসেন। তার পিতা একবার তীর্থ দর্শনে যান। মেয়েকে বলে গেলেন, শ্রীকৃষ্ণের পুজো ভালোভাবে করিস মা, দুবেলা ভোগ দিস, কোনো ত্রুটি যেন না হয়। কর্মাবাই পিতাকে বললেন কোনো চিন্তা না করতে। তিনি ভোরবেলা উঠে খিচুড়ি বানিয়ে ঠাকুরের মূর্তির সামনে রেখে ঘরের অন্যান্য কাজ করতে থাকেন। মাঝে মাঝে এসে দেখতে লাগলেন শ্রীকৃষ্ণ খেয়েছেন কিনা, কিন্তু পাথরের মূর্তি কি করে খাবার খাবে? ভক্ত শিরোমণি কর্মাবাই তা বুঝলেন না। ভাবলেন বাবা দিলে খান, আজ আমি দিচ্ছি তাই খাচ্ছেন না। প্রথমে অনুনয় বিনয়, পরে বকাবকি করলেন। নিজেও সারাদিন না খেয়ে রইলেন। শ্রীকৃষ্ণ একসময় প্রকট হয়ে খিচুড়ি খেয়ে নিলেন। এরপর কর্মাবাই নিজে খাবার খেলেন। পরের দিন সকালে উঠে ভাবলেন আগে খিচুড়ি করে প্রভুকে ভোগ দেব, তারপর ঘরের অন্যান্য কাজ করব। কর্মাবাই ছোট, তাই অনেক রকম রান্না পারতেন না। খিচুড়িই বানাতেন রোজ। শ্রীকৃষ্ণ রোজ সেই খিচুড়ি খেয়ে যেতেন। তার বাবা তীর্থ থেকে ফিরে কর্মাবাইকে জিজ্ঞাসা করলেন, শ্রীকৃষ্ণকে ঠিক করে ভোগ দিয়েছিস তো মা? কর্মাবাই বললেন, হ্যাঁ বাবা, কিন্তু তোমার শ্রীকৃষ্ণ খুব দুষ্ট। প্রথম দিন খেতে অনেক দেরি করেছেন। আমিও না খেয়েছিলাম। অনেক বকুনি দেওয়ার পর এসে খেয়েছেন। তারপর আমি খেলাম। এখন আর খাওয়া নিয়ে দুষ্টুমি করেন না, তাড়াতাড়ি খেয়ে নেন। আমাকে চিনে গেছেন যে না খেলে আমি কীরকম বকুনি দিই। বাবা প্রথমে বিশ্বাস করলেন না। কর্মাবাই মিথ্যা বলছেন ভেবে তাকে বকাবকি করলেন। তখন তিনি খিচুড়ি তৈরি করে গোবিন্দকে নিবেদন করলেন। প্রথমে না খেলেও পরে কর্মাবাইয়ের কান্নাকাটিতে বিচলিত হয়ে বিগ্রহের মধ্যে এসে ভগবান শ্রীকৃষ্ণ সেই খিচুড়ি খেয়ে নিলেন। বাবা মা তো এই ঘটনা দেখে খুব অবাক হলেন। কর্মাবাইকে তারা অনেক আশীর্বাদ করলেন। মেয়ের জন্যই তো তারা এমন দুর্লভ দর্শন লাভ করলেন। পিতা মাতার মৃত্যুর পর কর্মাবাই খুব একা হয়ে গেলেন। একদিন কিছু লোক নাগৌর থেকে পুরী শ্রীক্ষেত্রে আসছিল প্রভু জগন্নাথকে দর্শন করার জন্য। কর্মাবাই কৃষ্ণর সেই মূর্তি নিয়ে তাদের সাথে যোগ দিলেন। পায়ে হেঁটে কর্মাবাই সেই তীর্থযাত্রী দলের সাথে একসময় পুরীতে এসে পৌঁছালেন। পুরী তার খুব ভালো লাগলো। এখানেই একটা ছোট কুটির বানিয়ে থেকে গেলেন। রোজ সকালে শ্রীকৃষ্ণের সামনে ভোগ দেন, বাসি কাপড়েই ভোগ দেন। তারপরে ঠাকুরের নাম করতে করতে ঘরদোর পরিষ্কার করে অন্যান্য কাজ সেরে স্নান করেন। একদিন পুজোর পর কর্মাবাই দেখলেন যে একটা ছোট্ট বাচ্চা ছেলে তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। বাচ্চাটার গায়ের রং কালো হলেও খুব সুন্দর দেখতে। সেই বালক বলল, আমায় একটু খিচুড়ি দাও। কর্মাবাই তাকে আদর করে ভেতরে নিয়ে আসলেন। ভালো আসনে বসিয়ে শালপাতায় করে খিচুড়ি দিলেন। বললেন, আস্তে আস্তে খেও, গরম কিন্তু। আমি খাইয়ে দেব? বাচ্চা ছেলেটি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তার গোল গোল চোখ দুটোকে আরও বড় করে হাঁ করল। কর্মাবাই তার মুখে খিচুড়ি দিলেন একটু একটু করে, তারপর মুখ ধুইয়ে দিলেন। যাওয়ার সময় সে বলে গেল, খুব ভালো খেতে। যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি রোজ খিচুড়ি খেতে আসব। কর্মাবাই বললেন, হ্যাঁ রোজ আসবে তুমি, আমি তোমায় নিজের হাতে খাইয়ে দেবো। এইভাবে সেই বাচ্চা ছেলেটি রোজ আসে খিচুড়ি খেতে। কর্মাবাই এখন আর রোজ রোজ মন্দিরে যেতে পারেন না। একদিন একজন মন্দিরের পুরোহিত তার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। কর্মাবাইকে দেখে বললেন, মা, আপনি আর মন্দিরে আসেন না কেন? আগে তো নিয়মিত যেতেন। কর্মাবাই বললেন, রোজ সকালে উঠে ঠাকুরকে ভোগ নিবেদন করি, তারপর একটা বাচ্চা আসে রোজ, ঘরের কাজে এক এক সময় ব্যস্ত হয়ে পড়ি, তাই জন্য যেতে পারি না। তবে যাব একদিন। জগন্নাথের অনেক দিন দর্শন হয়নি। পুরোহিত বললেন, আপনি যখন ভোগ দেন ঘরদোর পরিষ্কার করে একেবারে স্নান টান করে দেন তো? ভগবান পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, নোংরা কিছু পছন্দ করেন না। কর্মাবাই মনে মনে ভাবলেন, ততক্ষণে তো বাছার আমার খুব খিদে পেয়ে যাবে, কিন্তু এবার থেকে স্নান টান করেই দেব। পুরোহিত বলেছেন যখন। পরের দিন তিনি ঘরদোর পরিষ্কার করে স্নান টান সেরে নিয়ে ঠাকুরকে ভোগ দিলেন। তো সেই বাচ্চাটিও এলো। অনেক দেরি হয়ে গেছে, সেই বাচ্চাটি অপেক্ষা করছিল। তো তাড়াতাড়ি সে খিচুড়ি খেয়ে চুর দিল। মন্দিরে ভোগ নিবেদনের সময় প্রধান পুরোহিত দেখলেন যে জগন্নাথ দেব ভোগ গ্রহণ করেননি।
তিনি ভোগ গ্রহণ করার পর একটা সুগন্ধ ভেসে আসে। আজ সেই গন্ধ নেই। প্রভুর মুখে আবার খিচুড়ি লেগে রয়েছে। আজ তো খিচুড়ি দেওয়াই হয়নি, তাহলে খিচুড়ি কোথা থেকে পেলেন? প্রভু জগন্নাথ তাড়াতাড়িতে মুখ মুছতে ভুলে গেছেন, তাই খিচুড়ির দাগ লেগে আছে মুখে। তখন প্রধান পুরোহিত ধ্যানে যোগে সব জানতে পারলেন। এরপর তিনি কর্মাবাইয়ের সেই কুটিরে আসলেন। দিব্য গন্ধ আসছে কর্মাবাইয়ের সেই ভাঙা কুড়ে থেকে। এখানেই তো ঈশ্বর বিরাজ করেন। এত ভালো ভালো খাবার না খেয়ে প্রভু কর্মাবাইয়ের বানানো সামান্য খিচুড়ি পছন্দ করছেন ভেবে প্রধান পুরোহিতের চোখে জল এসে গেল। তো কর্মাবাই সব শুনে তো খুব অবাক হলেন। পুরোহিত বললেন যে আপনি যেভাবে রান্না করেন, এতদিন যেভাবে রান্না করে আসছেন তেমনভাবেই করবেন, আপনার জন্য কোনো নিয়ম নেই। জগন্নাথ দেবের খিচুড়ি বানানোর দায়িত্ব দিলেন কর্মাবাইকে। প্রতিদিন তিনি মন্দিরে গিয়ে খিচুড়ি বানিয়ে দিতেন। কর্মাবাইয়ের খিচুড়ি এখনও সকালে প্রভু জগন্নাথকে নিবেদন করা হয়। কর্মাবাই যেদিন শরীর ত্যাগ করেন সেই দিনও জগন্নাথ দেবের চোখ থেকে জল পড়েছিল। তিনি কর্মাবাইকে নিজের মায়ের স্থান দিয়েছিলেন। প্রতি বছর জগন্নাথ দেবের রথ চলতে চলতে একটা বিশেষ জায়গায় এসে থেমে যায়, কোনো কারণ ছাড়াই। যেখানে কর্মাবাইয়ের সমাধি আছে বা তার স্মৃতিসৌধ, মা কর্মাবাইয়ের সেই স্মৃতিসৌধের সামনে একটু থামেন তিনি, তারপর আবার চলতে শুরু করেন। কর্মাবাইয়ের খিচুড়িতে থাকে মুগ ডাল, গোবিন্দভোগ চাল, হলুদ, সৈন্ধব লবণ, একটু আদা, লঙ্কার বদলে গোলমরিচ, কারণ জগন্নাথ দেব বেশি ঝাল খেতে পারেন না। একটু আখের গুড় দিতে হয়। শেষে নারকেল কোড়া আর ঘি ছড়িয়ে দিলেই রেডি। সবশেষে তুলসী পাতা দিয়ে নিবেদন করতে হয়। কর্মাবাইয়ের অনেক গল্প কাহিনী প্রচলিত আছে। কেউ বলে তিনি অল্প বয়সে সাধনার মাধ্যমে শরীর ত্যাগ করেছেন, আবার অন্য একটি মত অনুযায়ী তিনি অনেকদিন শরীর ধারণ করেছিলেন পুত্র জগন্নাথের জন্য। প্রভু জগন্নাথকে প্রণাম জানিয়ে, কর্মাবাইকে প্রণাম জানিয়ে, অবশ্যই বলরাম দেব, সুভদ্রা দেবীকে প্রণাম জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করলাম। জয় জগন্নাথ।